মিষ্টি কালারফুল বাটারফ্লাই, রঙিন প্রজাপতি। প্রজাপতি অলওয়েজ রঙিন হয়, সুন্দর। তো একটি প্রজাপতি কীভাবে আঁকলাম দেখে নাও। প্রথমে পেন্সিল দিয়ে ডায়াফ্রাম বা শেপটা করে নিলাম। তা করলেই ভালো লাগে। তাহলে ইয়েটা সুবিধা হয় যে তোমার ইয়েটা করবা, কালারটা করবা, সেটার ইয়েটা ফ্রেমটা যদি করা থাকে তাহলে কালারটা করতে বেশি সময় লাগে না, সুন্দর হয়। আর এটা অবশ্যই খুবই হালকা হাতে করলে ভালো হয়। ডায়াফ্রামটা যখন হয়ে যাবে তখন সুন্দর নর্মালি রং করতে বেশি একটা প্যারা বা বেশি সমস্যার সম্মুখীন হতে হয় না। আর যদিও ধৈর্যের একটা বিষয়, ড্রয়িংটা যার যত ধৈর্য বেশি সে তত সুন্দর ড্রয়িং করতে পারে। তারপরে কালো সাইন পেন দিয়ে, এটা বিগিনারদের জন্য, যেন ছোট বাচ্চারাও পারে, এভাবেই করেছে, ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে। তারপর সাইন পেন দিয়ে যখন এটা পুরোটা হয়ে যাবে, তারপর আস্তে করে রাবার দিয়ে মিশিয়ে নিলে এটা হয়ে যায় পরিষ্কার, দেখতেও সুন্দর লাগে। এটা সহজেই বুঝতে পারবা। এরপরে আস্তে 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 কালার করতে, বাইরেটা পুরো রেড মানে লাল কালার করেছি, এটা হালকা রেড, একটা ডার্ক রেড করেছি, সেটাও দেখতে পারবা। তার ডার্ক আর হালকার মধ্যে পার্থক্যটাও বোঝা যায়। প্রজাপতি অ্যাকচুয়ালি ডিজাইন করলে, কালারিং করলে বেশি ভালো লাগে, কালারফুল হয়। আর যত কালারফুল হয় ততই চোখে পড়ে জিনিসটা, ভালো লাগে। মাঝে মাঝে আবার পাখি, কবুতরের ডাক শোনা যায়। একদিন সময় করে তোমাদের দেখিয়ে দেবো, যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। এই যে এটা ডার্ক ডার্ক রেড, তারপরে আস্তে আস্তে ব্লু নিচে হালকা ইন্ডিগো, সব কালার করলে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। তো দেখে নাও কালারটা কিভাবে করতে হয়, এরপর আস্তে আস্তে সুন্দর করে কালার করো।